আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তবে এটা শুধু ভিডিও নয়, তোমাদের সঙ্গে আমার ভালোবাসা শেয়ার করতে। প্রথমেই যাদের দুজনকে দেখছো তাদের মধ্যে একজন হচ্ছে আমার শাশুড়ি মা, একজন হচ্ছে আমার মা। তো আর এই যে মহিলাকে দেখছো বয়স্ক, ইনি হচ্ছে আমার নানি, আমার মায়ের মা এবং আমার শাশুড়ি মায়ের মা। তো সকলেই বলে তাদের শাশুড়ি মা, তাদের পরিবারের লোক ইউটিউবে কাজ করা পছন্দ করে না, বাধা দেয়। তবে আমি খুব লাকি যে আমার পরিবারের সকলের সাথে আছে। আমার শাশুড়ি মা আমাকে খুব সাপোর্ট করে। আমি কারো দোয়া পাই কি না পাই সেটা আমি জানি না, তবে এই তিনজনের দোয়া আমি সব সময় পাই মন থেকে। নীলু কুক তোমরা সকলেই কম বেশি চেনো, উনি আমার সম্পর্কে দিদি হয়। ইউটিউব চ্যানেলটা এই নীলু কুকের জোরেই খোলা। উনি জোরাজুরি করার জন্যই আমি এই ইউটিউবে চ্যানেল খুলেছিলাম, নইলে কখনোই আমি ইউটিউবে আসতাম না। সাকসারা ব্লগ, এই হচ্ছে সেই আপু আমার, যিনি আমার ভিডিওতে প্রথম কমেন্ট করেছিলেন। ওনার জন্যই আমি ইউটিউব জগৎটাকে চিনতে পেরেছি। উনি আমাকে হাত ধরে এই ইউটিউবে টেনে নিয়ে এসেছেন। আর লাইফস্টাইল মুনতাহা, উনি হয়তো আমার থেকে বয়সে ছোট হবে, তবে ওনাকে আমি সবসময় বড় আপুর চোখেই দেখি। উনি আমাকে শিখিয়েছেন কিভাবে ইউটিউব জগতে টিকে থাকতে হয়, কিভাবে ইউটিউবে গ্রো করতে হয়। তানিয়া কিচেন অ্যান্ড ব্লগ, ইনি হচ্ছে আমার সেই আপু যিনি আমাকে ইউটিউব জগৎটাকে, ইউটিউবের তো আমি এসেছি কিন্তু আমি ইউটিউবের কোনো কিছুই জানতাম না। উনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন কিভাবে ইউটিউবে কাজ করতে হয়, সমস্ত কিছু, প্রত্যেকটা প্রসেসিং উনি আমাকে শিখিয়েছেন। এসেন নূর ব্লগ, ইউটিউবে এসে আমি একটা ছোট বোন পেয়েছি, এই নূর আপুকে। তাকে আমি বোনের চোখে দেখি, আমার কোনো বোন দিদি কেউ নেই। তো আমার যত দুঃখ ভালোবাসার সব কিছুর প্রবলেম আমি এই নূর আপুর সঙ্গে শেয়ার করি। ভাই বোন ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার ছোট ভাই আলামিন। আলামিন বেশি বাড়িস না, আমি কিন্তু তোকে দেখতে পাচ্ছি, বুঝলি? কখনোই ভাববি না যে তোর আপু নেই। এই হচ্ছে আমার আলামিন ভাই। ইনি ইউটিউবের প্রত্যেকটা মেম্বারের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। সকলের লিঙ্ক শেয়ার করে আমাকে সকলের এলবিতে নিয়ে যেত এবং সকলের সঙ্গে আমার পরিচয় করিয়েছে এই আলামিন ভাই। প্রথম থেকে এখন পর্যন্ত এরা কেউ আমার সাথ ছাড়েনি, এখনও আছে। তোর জন্য অনেক ভালোবাসা রে আলামিন। সোহেল অ্যান্ড সেলিনা, সায়েন্স মম ওয়ার্ল্ড, ইজি কুকিং, ইয়াসমিন বিডি ব্লগ, লাকি খাতুন কুকিং স্টাইল, জাকিয়া কিচেন, লিপি কেক বেকারি ব্লগ, ফারজানা মম কিচেন, মাহিদি মাহিম ট্রাভেলস, আরও অনেক সব আপুরা আমার সঙ্গে আছে প্রথম থেকেই। এনারা আমার অনেক ভালোবাসা দিয়েছে। আমার ভিডিও ছাড়ার সঙ্গে নোটিফিকেশান পাওয়ার পরে ওনারা আমার ভিডিও দেখে। আমি হয়তো সব সময় পেরে উঠি না তাদের ভিডিও দেখতে, তারা সব সময় দেখে। তারা আমাকে এই ইউটিউব জগতে আগলে রেখেছে। তাদের সঙ্গে আমি আমার মনের সুবিধা অসুবিধা, দুঃখ সুখ সব গল্প শেয়ার করি। তাদের সঙ্গে কথা বলে আমার অনেকটাই হালকা লাগে। সারাদিন কিভাবে কেটে যায় বুঝতেও পারি না। সকলের এলবিতে গিয়ে সময় কাটাই, তাদের সঙ্গে গল্প করি। বাংলাদেশি এসে আফরিন, এই আপুটার আগে একটা চ্যানেল ছিল বাংলাদেশি এসে ব্লগ নামে। আপু ওটা বাদ দিয়ে এখন নতুন একটা চ্যানেল খুলেছে। আফরিন আপু, তোমাকে জানাই অনেক ভালোবাসা। এই আপুর সঙ্গে আমার অনেক আগের দিন বন্ধু হয়েছে এবং সেই থেকে আপু আমার সঙ্গে আছে। সোনিয়া কুক অ্যান্ড ব্লগ, আমার সোনিয়া সোনা, তোমার জন্য অনেক ভালোবাসা। আমার সোনিয়া সোনা সবসময় আমার পাশে আছে। আমাদের বড় ভাইয়া সামাদ আজাদ, ভাইয়ার জন্য অনেক ভালোবাসা। ভাইয়ার সঙ্গে আমার পরিচিত হওয়া বেশি কয়েকদিন হয়নি, তবে যে কয়েকদিন হয়েছে ভাইয়া আমাকে অনেকটা ভালোবাসা দিয়ে রেখেছে।
এসটি কুক অ্যান্ড ব্লগ তুহিনাদি। তুহিনাদির সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক। তুহিনাদিও আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড। থ্যাংক ইউ তুহিনাদি আমাকে সাপোর্ট করার জন্য। এই যে আমার সবার প্রিয় সাইফা আপু, বড় আপু, আমার বড় আপুকে আমি ইউটিউব জগতে এসে জেনেছি, শিখেছি বিশ্বাস কাকে বলে। এই আপুকে দেখে আমি বিশ্বাস করতে শিখেছি। এই আপুর কাছ থেকে আমি বিশ্বাস জিনিসটা শিখেছি। ইউটিউব জগতে কেউ কাউকে বিশ্বাস না করলে এগোতে পারে না। SM শাপলা কিচেন আমার জানু, আমি তাকে জানু বলে ডাকি। এই জানু সত্যিই আমার জানু, সে সব সময় আমার পাশে আছে। আমি যখনও তাকে সাপোর্ট করতে পারি না, কিন্তু সে সব সময় আমাকে এগিয়ে আসে সাপোর্ট করার জন্য। তৌহিদ টিভি, উনি হচ্ছেন আমার মাস্টার। ওনার কাছ থেকে আমি অনেক জ্ঞান পেয়েছি। সকলে বলে এলবিতে গল্প হয়, কিন্তু তৌহিদ ভাইয়ার সঙ্গে আমরা অনেক কিছু শিক্ষা, দিনের আলোর শিক্ষা পেয়েছি। ইসমাইল ভাই, ওনার সঙ্গেও আমার খুব ভালো একটা সম্পর্ক, উনি আমার ছোট ভাইয়ের মতো। শুভ ভাই মোহাম্মদ শরীফুল, উনি হচ্ছেন আমার বড় ভাইয়ের মতো, আমাদের পাশে ছাতার মতো দাঁড়িয়েছিল, কখনো আমাদের কোনো কষ্ট পেতে দেয়নি। শরীফুল ভাইয়ার জন্য অনেক ভালোবাসা। RK রুবেল ব্লগ, উনি হচ্ছেন আমার 1 নম্বর শত্রু আর বন্ধু কি বলবো জানি না। রুবেল ভাইয়ার সঙ্গে ঝগড়া না করে আমি শান্তি পাই না, তবে দিন শেষে খুবই ভালো লাগে। রুবেল ভাই, তোমার জন্য অনেক ভালোবাসা। সিমসন হচ্ছে আমার ছোট্ট একটা ভাই, তোমার জন্য অনেক ভালোবাসা। তোমরা সবাই আমাকে সাপোর্ট করেছো। সন্দীপ মণ্ডল আমার দাদা, আপনি যদি ভিডিওটা দেখেন তো আপনাকে প্রণাম এবং সালাম জানাই। দাদা একবার হলেও আমাদেরকে এলবিতে এসে একটুর জন্য হলেও দেখা করে যায়, যতই ব্যস্ত থাকুক না কেন। রাজীব শেখ, রাজীব দা সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচিত নয়, খুব অল্প দিনের, তবে তাকে আমি বন্ধুর মতো পেয়েছি পাশে। এমন একটা সময় তাকে আমি বন্ধু হিসেবে পেয়েছি। সত্যি বন্ধু, তোমার জন্য যত কিছুই বলি না কেন কম হয়ে যাবে। বিশু ব্লগ, বিশুদা সব সময় আমাকে দুষ্টু পাগলি বলে ডাকে। বিশুদা, আমি রাগ করি না গো তোমার এই ডাকিটাই, তুমি এইভাবে আমাকে ডাকো, আমি খুব খুশি হই। বিশুদা আমাকে অনেক নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করেছে। আমার সকল ভাই বোনেরা সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। সুমি মোবারক ব্লগ, ওনার সম্পর্কে আমি যতই বলি ততই কম হবে। এই আপু এমনই একটা আপু, সব সময় আমাকে সাপোর্ট করে যায়। কখনো বলেনি যে তুমি আমার ভিডিও দেখো, আমি এলবি শুরু করছি, তুমি আমার এলবিতে এসে টাইম দাও। কখনো চাইনি যে আমাকে একটা ভিডিও দেখে দাও। সে সব সময় নিঃস্বার্থভাবে টাইম দিয়েছে, প্রয়োজন হলে বেরিয়ে গেছে, নিজে এলবি শুরু করেছে। কখনো বলেনি আমি এলবি শুরু করেছি, তুমি আসো। লতিফ ভাই, উনি আমাকে অনেক সাপোর্ট করেছে। MD মাহিম, জানি না তুমি আমার বড় কিনা ছোট, তবে আমি তোমাকে সব সময় ছোট ভাইয়ের নজরেই দেখি। আমার ছোট ভাই শুরু থেকেই আমার সঙ্গে আছে এখনো পর্যন্ত। কাশিফের ছাদ বাগান, নাহার আপু, ওনার সঙ্গে আমার বেশি দিনের পরিচয় নয়, তবে আপু আমাকে বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে গেছে। বাংলাদেশি ফুড ক্যানভাস, শাহনার রান্নাঘর, এই আপুরাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তো তোমরা সকলেই হয়তো ভাববে যে এতক্ষণ থেকে আমি সকলে ভালোবাসা দিয়েছে, এটা করেছে ওটা করেছে, কেন বক করছি। তো এই যে আমার দিলারা আপু, সকলেই আছেন আমার সঙ্গে। আমি সকলের নাম বলে শেষ করতে পারবো না, তাই আমি কয়েকজনের নাম নিলাম, আর অনেকজনের আমি এখানে ছবি দিতে পারিনি, তারা কেউ কিছু মনে করবেন না, কারণ সকলের দেওয়া সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ আপনাদের সকলের কথা আমার মনে আছে, আপনারা সকলেই আমার পাশে ছিলেন, আছেন। তো আমি এতক্ষণ তোমাদের সঙ্গে আমার ভালোবাসা, আমার মনের ফিলিংস তোমাদেরকে শেয়ার করলাম, তার কারণ হচ্ছে তোমরা সকলেই আমার এত দূরের জার্নিতে পাশে ছিলে। তো তোমাদের পাশে থাকার কারণে আমি আমার চ্যানেলটা মনিটাইজ অন করতে পেরেছি। তো সেই উপলক্ষে আজকের এই ভিডিওটা করা আমার। তো আমার সকল আপু ভাইয়া
আমি তাদের সম্পর্কে খুব বেশি একটা বলতে পারিনি, তবে তাদেরকে আমার অনেক 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 সম্মান, ভালোবাসা সব কিছু আছে। কারণ আমি এখানে বললে শেষ করতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আমার আপু ভাইয়াদের দেখতে কষ্ট হবে। তার জন্য আমি ছোট করে সংক্ষেপে বলছি। তবে তাদের জন্য আমার মনে অনেক অনেক ভালোবাসা আছে। যাদের নাম আমি নিতে পারিনি তারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আপনারাও সকলেই আমাকে সাপোর্ট করেছেন। আনিকা আপু, তানহার আপু, এনারা সকলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আমি এনাদের ঋণ কখনোই ভুলতে পারবো না। তো আমার সকল আপু ভাইয়াদের কাছে আরও একবার বলছি, আপনাদেরকে আমার মন থেকে ভালোবাসা। আমি আপনাদের কাউকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল আগামী পথে। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দিয়ে। ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছোট্ট বোনটাকে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।